আমার হাত ভেঙে যাবে কিন্তু মচকাবে না। তা আমাদের দেশে এই কথাটা প্রচলিত আছে আর কি। এটা একটা মারাত্মকভাবে স্টুপিড ফিলোসফি। তো এই ফিলোসফিটা কেন স্টুপিড বলছি সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে, তো এই কথাটা একজনের একটা বক্তব্য দেখে আমার হঠাৎ করে কথা বলতে ইচ্ছে করলো। তো এই কথাটা জীবনে এর আগে অনেকবার শুনছি, অনেক আগের কথা। হ্যাঁ, সেই গল্প একদিন পরে বলবো আর কি। তো কেন তাহলে হচ্ছে যে আমার হাত ভেঙে যাবে কিন্তু মচকাবে না, এটা স্টুপিড ফিলোসফি। সেটা হচ্ছে যে হাত ভেঙে যাবে কিন্তু মচকাবে না। তার মানে হচ্ছে যে আপনি আপনার ডিসিশনে হচ্ছে যে একদম স্ট্রিক্ট থাকবেন, হ্যাঁ, কিন্তু আপনি বাঁকাতারা হবেন না, আপনি মরে যাবেন, হ্যাঁ, এরকম মিন করে আর কি। হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে যে আসলে যে জিনিস সহজে ভেঙে যায় সেই জিনিস ডিউরেবল না, সেই জিনিস টেকসই না। যে জিনিস হাজারবার মচকাইলেও ভাঙে না সেটাই ডিউরেবিলিটি বেশি। তো ডিসকভারি চ্যানেলে আপনার কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট করা হয়। তো এরকম একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেটা এক্সপেরিমেন্টে এরকম যে একটা হেলিকপ্টারের পাখা, হ্যাঁ, সেটা দিয়ে হচ্ছে পরীক্ষা করা হয়েছে যে একটা কনক্রিটের পিলার বেশি ডিউরেবল নাকি একটা স্টেনলেস স্টিলের তার বেশি ডিউরেবল। তো পরীক্ষাটা যেভাবে করা হয়েছিল যে একটা পিলারের সাথে যখন হেলিকপ্টারের চপারের যখন পাখাটা লাগে, ওই চপারের পাখা লেগে আপনার কনক্রিটের পিলারটা হচ্ছে কেটে যায়, হেলিকপ্টারের পাখার কিছুই হয় না। হ্যাঁ, কিন্তু আপনার এই 1 থেকে 1.5 ইঞ্চি সমপরিমাণ একটা স্টেইনলেস স্টিলের কেবল, পেঁচানো যে কেবলটা থাকে স্টিলের, হ্যাঁ, সেইটার সাথে লেগে প্লেনের পাখাটাকা ভেঙে, মনে করেন যে হেলিকপ্টারের পাখাটাকা ভেঙে হেলিকপ্টারটা উল্টে পড়ে একদম দুমড়ে মুচড়ে গেছে। তাহলে একটা পিলার কিন্তু অনেক মোটা, কনক্রিটের সিমেন্ট দিয়ে যে পিলারগুলো তৈরি হয়, দেখেন সেটা কিন্তু কোনো ডিউরেবিলিটি নাই, পাখার সাথে লাগলো আর কেটে গেল। অথচ সামান্য একটা হচ্ছে যে চিকন তারের ডিউরেবিলিটি অনেক বেশি। তার মানে এই দাঁড়ালো যে আপনি যদি ভেঙে যান সহজে, তাইলে এইটা আসলে অনেক বড় বড় গর্ব করে আমরা বলি আর কি, কিন্তু এটা বোঝায় যে ডিউরেবিলিটি কম। হ্যাঁ, কিন্তু তারটা ডিউরেবিলিটি বেশি, আপনি সেটাকে ঠিকতে পারবেন না, ভাঙতে পারবেন না। এখন আরেকটা উদাহরণ আমরা দিই, আসলে কোনটা উৎকৃষ্ট। মনে করেন যে একজন বাবা বা একজন মা তার সন্তানকে লালন পালন করে। তো বাবা মা কী হয়, মনে করেন যে বছরের পর বছর অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে। অনেক সময় সন্তান ছোট মানুষ, বোঝে না, আমরাও ছোটোবেলায় সেরকম করছি যে বুঝি না, বাবাকে বলে দিছি, হ্যাঁ, যে তুমি আমার জন্য কিছুই করো নাই, বা এই সেই একটা ছোটো বাচ্চা খেলনা একদিন না কিনে দিনে কয় তুমি তো আমার কোনো দিনই কিছু কিনে দাও নাই। হ্যাঁ, এই যে দেখেন বাবা মার কষ্ট সারা জীবনের, অনেক কষ্ট, এদিক হয় ওইদিক হয়, বাট ডিউরেবিলিটি অনেক বেশি, ডিউরেবিলিটিটা অনেক বেশি। কিন্তু সে বাবা মা কিন্তু কোনো ভেঙে পড়ে না। কিন্তু আপনি যদি মনে করেন এই বাচ্চা যদি অন্য কারো কাছে হয়, হ্যাঁ, মনে করেন একটা আচরণ করলো, এরকম কথা বললো, মানুষ কিন্তু খুব খারাপ আচরণ করবে, একটা থাপ্পড় দিয়ে দিবে, ঠিক আছে, ভেঙে যাওয়ার মতো, বা সে খুব মনে কষ্ট পাবে এই কথা, কিন্তু বাবা মা কিন্তু ভেঙে পড়ে না। এই যে দেখেন একটা ডিউরেবিলিটির বিষয়টা। হ্যাঁ, তা আমাদের দেশে আসলে অনেক ফিলোসফি আছে এরকম, মানুষ বিয়ার করে, হ্যাঁ, কিন্তু ফিলোসফিটা ভুল, ফিলোসফিটা মারাত্মকভাবে ভুল। তো আমাদের যে কোনো একজন, আমার জীবনে দেখা একজন স্বৈরাচারের কথা আর কি, এটা উনি সবসময় কথা বলতো, উনি সবসময় এই কথাটা বলতো। তো আমি নাম বলবো না, যে অনেককে সবসময় বলে থাকি যে স্বৈরাচার তো তুমি দেখছো 2024-এ স্বৈরাচারের পতন, আমি দেখছি 2004 সালে।
শুধু স্বৈরাচার না, সেই লেভেলের স্বৈরাচার। তো স্বৈরাচারের পতন সবসময় এরকমই হয়, এটাই নিয়ম। হ্যাঁ, তবে স্বৈরাচার কিন্তু আবার ফিরেও আসে। যারা পতন ঘটায় এরাই কিন্তু স্বৈরাচারে আবার ফিরে আনে, এরকম নজিরও আছে। আমরা আমাদের আগের একজন রাষ্ট্রপতিকেও দেখেছি এরকম, সে রাজনীতি কিন্তু থেকে গেছে, ফিরে আসছে বারবার করে। হ্যাঁ, তো যাই হোক, সেই ভদ্রলোক এরকম ভেঙে গেছে আর কি, ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মানে বাঁকা হয় না, ইয়ে হয় না আর কি। তো বাঁকা যখন হয়, জিনিসটা ভেঙে যায়, তখন এটারে আসলে ডিউরেবিলিটি নাই, টেকসই আমরা বাংলায় বলি যে এটা টেকসই না। যে জিনিসটা টেকসই, যার ডিউরেবিলিটি বেশি থাকে, সেটা মচকাবে কিন্তু ভাঙবে না। এখন মানুষের জীবন কিন্তু এরকমই, মানুষের জীবন কিন্তু একদিনের জীবন না, মনে রাখতে হবে। জীবন অনেক লম্বা সময়, রাজনীতি, দেশ অনেক লম্বা সময়। আমাদের যে চিন্তা ভাবনা, আমরা এই যে মনে করি যে দেশ মনে হয় একদিনে রাস্তায় নামলাম, আন্দোলন করলাম, আর দেশ মনে হয় ঠিক হয়ে যাবে। এই যে এখন অনেকের ভুল ভাঙবে। 1 বছর তো হলো যে মনে করলাম যে ধুম করে দেশ চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, তো এইরকম আর কি। তো দেশ ধুম করে চেঞ্জ করা যায় না, সময়ের ব্যাপার। একটা দেশের মানে আমরা এখন প্রায় কথা বলি, আমরা নিজেরাও বলি যে 50 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কিছুই হইল না। ভাই 50 বছর একটা দেশের জন্য খুব কম সময়, একটা মানুষের জন্য 50 বছর অনেক বেশি সময়, কারণ 50 বছর একটা মানুষের জীবন সমান। কিন্তু অ্যাজ এ কান্ট্রি 50 বছর খুবই কম সময়, কারণ অনেক সময় লাগে। দ্যাট ইজ দ্য ডিউরেবিলিটি। এবং টেকসই জিনিসগুলো তৈরি হইতে কিন্তু সময়ও লাগে। আপনি সাস্টেনেবল কোনো ডেভেলপমেন্ট বলেন, হ্যাঁ, বা রাজনীতি বলেন, দেশের অর্থনীতি বলেন, সংস্কার বলেন, উন্নতি বলেন, এগুলো কিন্তু অনেক সময় লাগে। এবং এগুলো কিন্তু পট করে ভেঙে যাওয়ার মতো না, আবার পট করে হয়ে যাওয়ার মতো না যে আজকে বললে না সারা দেশে মনে করেন রাস্তাঘাট পাকা করে দিলাম, হ্যাঁ, আর আজকে বললাম আমার সব ভাঙে গেল, এরকম না। এটা গড়তে যেমন সময় লাগে, ভাঙতেও সময় লাগে। দ্যাট ইজ দ্য ডিউরেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। তো ফিলোসফিটা এটা অনেকেই, আমাদের দেশের মানুষ তো অনেকে বলতে কি একদমই বোঝে না, বেশিরভাগ মানুষই। হ্যাঁ, মানে মনে করে যে বাহ, আমি তো এই ভাইঙ্গা যাব কিন্তু মস্কেয়া যাব না। ভাইঙ্গা গেলে সব কিছু শেষ হয়ে যায়। মানুষের জীবন এতটা সহজ না। হ্যাঁ, মনে করেন আমার ছেলে একদিনে অভিমান করলো, রাগ করলো, ঠিক আছে, আমি তার বাড়িতে বাইর করে ফেলে দিলাম। জীবন এমন না। এমন হইলে মানুষের জীবনে মানুষের এই যে যুগের পর যুগ মানুষের জীবন, মানুষের বংশ পরম্পরা, এগুলো তৈরি হইতো না। এগুলো ভেঙে যাওয়ার মতো জিনিস না। আপনি দেখবেন যে অনেক সময় আমাদের হয় কি, ভাই বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, মলমালিন্য হয়, অনেক কিছু হয় জায়গা জমি নিয়ে। হ্যাঁ, এক সময় দেখবেন যে আবার হইলেও দেখবেন যে আবার এক হয়ে যায়। এই যে দিস ইজ দ্য ডিউরেবিলিটি। হ্যাঁ, হয়তো সম্পর্ক এক মুহূর্তের জন্য ভেঙে গেছে, হয়তো ভেঙে গেছে বলতে একটু বাঁকা হয়ে গেছে, ভেঙে যায় নাই। হ্যাঁ, কিন্তু এইটা খুবই টেকসই জিনিস, ডিউরেবল, সাস্টেনেবল জিনিস। হ্যাঁ, যে জন্য এটা কখনো ভেঙে যায় না। এটা এতটাই টেকসই, এতটাই ডিউরেবল, এটা কখনো ভেঙে যায় না। একটু মচকায়া যায়, বাঁকা হয়ে যায়, তেরা হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত থাকে। যে জন্য এই ফিলোসফিটা রং, যে আমি ভেঙে যাব কিন্তু মচকাবো না। ভেঙে যাওয়া ডিউরেবিলিটির কোনো লক্ষণ না, ঠিক আছে। মানুষের জীবনই এরকম, মানুষের জীবনে অনেক সমস্যা আসবে, অনেক সীমাবদ্ধতা থাকবে। একবার আপনি ডানে বাঁকা হবেন, একবার বামে বাঁকা হবেন, ঠিক আছে, কিন্তু জীবন চলতে থাকবে। দিস ইজ লাইফ স্প্যান। এটাই হচ্ছে আমাদের জীবনের পথ চলা। আমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পথ চলতে থাকি। তো পথ কিন্তু কখনো মানে সরল রেখার মতো সহজ হয় না, সবসময় বাঁকা তেড়া হয়। সেরকম
আপনার সোজা হয়ে গেলে যে জিনিস ভালো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে জিনিসটা এরকম না। দেখবেন যে সোজা জিনিস ভেঙে যায় তাড়াতাড়ি, ঠিক আছে, পট করে ভেঙে গেল, টান করে একটা বাড়ি খেলো আর ভেঙে গেল, কোনো কোনো ইয়েই নেই এর কোনো মানে এই ধঞ্চা বলে না একটা, মানে ওই যে পাটকাঠির মতো একটা ইয়ে আছে সোজা, হ্যাঁ, সেটা কিন্তু মচকায় না কখনো। পাটকাঠি ধঞ্চা কিন্তু কখনোই মচকায় না, আপনি মচকাইতে পারবেন না সেটারে, এটা কিন্তু ভেঙে যাবে পট করে, হ্যাঁ, মচকাইতে পারবেন না তাকে। এখন দেখেন ধঞ্চা আমরা একটা গালি হিসাবে অনেক সময় ব্যবহার করি, পাটকাঠিও ধঞ্চার মতো। এটার ডিউরেবিলিটি এত কম যে এটা পট করে ভেঙে যাবে, কিন্তু আপনি মচকাইতে পারবেন না কোনো দিন, ঠিক আছে। তো নিজেরে এই ধরনের কথা বলে মানে ধঞ্চা প্রমাণ করার কিছু নাই। তো এটা আমরা বুঝতে পারি না যে আসলে আমরা কি বলতেছি। ফিলোসফিগুলো আমাদের এতটা মনে করেন যে মানে এতটা মানে সূক্ষ্ম বলা যাবে না, ফিলোসফিগুলো এতটা মানে মানে মনে করেন যে ফিলোসফিরও ডিউরেবিলিটি নেই আমাদের, হ্যাঁ, ঠুনকো আর কি। ফিলোসফিটা এতটা ঠুনকো আমাদের, আমরা একদম ধরে শুনছি মুখস্থ করছি আর বলে ফেলছি আর কি। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।